গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। ফোনের দিকে একটা চোখ, তার কারণ মেসেজ আসা শুরু হয়ে গেছে। আজকে সকালের কজ লিস্ট, আজকে 7খানা ম্যাটার আছে, কিন্তু ভালো ব্যাপার এটাই হচ্ছে যে 4টে ম্যাটার একটাই কোর্টে আছে, আর 2টো সিভিল ম্যাটার আছে, ওই দুটো একটাই কোর্টে আছে। তো তার জন্য আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 3, আইটেম নাম্বার 14, আইটেম নাম্বার 19, এই কটা আমার ম্যাটার। তো এই কটা আছে সাকেত কোর্টে, আর আছে সুপ্রিম কোর্টে ম্যাটার, ওটা সিভিল ম্যাটার। ওটাতে আমার বন্ধু যাবে, কিন্তু উনি একটু আগে ফোন করলেন, উনি এখনও ঘুমোচ্ছেন, উনি 9:30টায় বেরোবেন। তার কারণ সুপ্রিম কোর্ট বসে 10:30টায়, আর ওখানে ম্যাটার আজকে নাও রিচ করতে পারে, তো আরামসে যাবেন। কিন্তু আমার আইটেম নাম্বার 2 10টার সময় কোর্ট বসে, ডিস্ট্রিক্ট কোর্ট। তো আমাকে বেরিয়ে যেতে হবে, ঘড়িতে বাজে এখন 8টা 15। আর আজকের তারিখটা বলেছি কি, আজকে হচ্ছে 19/5/2025, আর দিনটা হচ্ছে সোমবার। একেবারে সপ্তাহের শুরু, আমার একদম ভালো লাগে না। চোখে একরাশ ঘুম, আর ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, অ্যালার্ম লাগিয়ে রেখেছিলাম, তার জন্যই উঠতে পেরেছি। আর বহুদিন বাদে স্লিভলেস একটা ব্লাউজ পরেছি, জানি না কেমন লাগছে। আমি একটু আনকমফোর্টেবলই হই, এই ব্লাউজটাই শাড়ির সাথে ভালোভাবে যাচ্ছিল বলে ভাবলাম চলো গরমকাল তো একদিন পরেই নেওয়া যাক। আর মা এখানে বানিয়ে দিয়েছে গরম গরম 1 মগ কফি, দিস ইজ টু মাচ। আর এইটাইতে লেখা আছে বন অ্যাপিটিট। কফিটা তো বড় ভারী, তার জন্য ঘুরিয়ে দেখাতে পাচ্ছি না, একটু উল্টো দিকে লেখা, এই দিকে লেখা থাকলে ভালো লাগতো। চলো খেয়ে নি। ও এটা কফি না, এটা হচ্ছে ওট শেক বা স্মুদি, যাই বলবে, ওট শেক। হ্যাঁ, কলা আছে, ওটস আছে, আর জল আছে। আমি তো ভাবছিলাম এটা কফি। এ রাম, ভুলে গেছি। আমার দিন দিন স্মৃতিশক্তি কমছে, জানো না। জেনারেলি এই ওট শেক, মিল্ক তো না, ওট শেকটা না আমি ড্রেস করতে করতেই খেয়ে নিই। আমি ভেবেছি কফি, তার জন্য আমি আর খাইনি। আর কালকে রাতের বেলায় আংটিটা বেডসাইড টেবিলের পাশেই খুলে রেখেছিলাম, এটা পরে নেবো। বিছানার অবস্থা খুব সুন্দর, কোনো রকমের বিছানাটা তোলা হয়েছে। আজকে আমি কোনো কাজই করিনি, সকাল 6টার সময় উঠে ল্যাপটপ নিয়ে বসেছিলাম, কিছু আর্জেন্ট বানানোর ছিল, কি বলে, অ্যাফিডেভিট, ভুলে যাচ্ছি কি বলে, কাকে কি বলে। মা সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিয়ে দিয়েছে বাইরে। তো চলো স্মুদিটা খেয়ে নিই, তারপরে বেরোচ্ছি। স্মুদি খাওয়া শেষ, রান্নাঘরের অবস্থা দেখতে যাচ্ছি আমি এখন। মা এখানে বসে আছে ডাইনিং টেবিলে, আমি আর ভাই যখন খেতে বসি মা তখন এখানেই বসে। ও মোটামুটি বেহাল, মোটামুটি ঠিক। রান্না বান্না হবে তো। আর আমাকে দিয়েছে টিফিন, মা নিজের জন্য পাউরুটি রেখেছে। টিফিনে পাউরুটিতে কি দিয়েছে সেটা জানি না, ডিম পাউরুটি হবে। ওখানে মাখন খোলা, খোলা মাখন দেখলে খেতে ইচ্ছে করে না? আহা হা, কি ভালো কি ভালো। মাখন খেতে আমি হেব্বি ভালোবাসি। আর আমার কি মোচ হয়ে গেছে? না, হয়নি। মাছেদেরও খাইয়ে দিয়েছি। আর এই যে বাড়ির মহারানী, গরমে পাগল হয়ে যাচ্ছেন। পাগল হয়ে যাচ্ছেন কতটা? জুন মাস আসা বাকি আছে, ছেলের জন্মদিন বাকি আছে। ছেলে তো আমজামের মতো পাকা টাইমে বেরিয়েছে, বলো। আমি ভাইকে জন্যই বলি গাছ পাকা আম তুই। গরম, তখন আমার ভাইয়ের জন্ম। চলো, ঘড়িতে বাজে 8টা 25। এই ঘড়িটা যদিও একটু ফাস্ট, তো ঠিক টাইমেই আছি। আজকে আগে যাব অফিসে, তার কারণ ফাইল তো বাড়িতে নেই, নিয়েও আসিনি। আর রঞ্জিত আজকে আসবে না, রঞ্জিত যাবে অন্য কোর্টে। ও আজকে 3টে কোর্ট জুড়ে মামলা, সাকেত, পটিয়ালা হাউস আর সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আমার বন্ধু করবে, আমি সাকেত করব। পটিয়ালা হাউস কোর্টে ম্যাটার না, সার্ভিস করানোর আছে, ওই টেকনিক্যালিটিস, মামলার পরে অপোজিট পার্টিকে যে নোটিশটা যায় সেই সব করানোর আছে, ওগুলো সব ক্লেরিক্যাল কাজ। তো চলো বেরোনো যাক। এখানে সমস্ত ব্যাগ গোছানো হয়ে গেছে, চেয়ারের ওপর রাখা আছে, নিয়ে বেরোবো এবার। আর বেশি কথা না, চলো চলো যাই। অফিসে তো এসে গেছি, তালা আছে, চলো খুলি, খুলে ঢোকা যাক। তালা চাবি খুলে ঢুকে পড়েছি। এখন আর কোনো লাইট জ্বালাবো না, তার কারণ 10টা প্রায় বাজতে চললো। যদিও ম্যাটার আসার আগে আমি পৌঁছে যাব। কি পারফিউম আর গন্ধ। এখানে ফাইল রেখেছে রঞ্জিত, বেশ ভারী আছে ফাইল। এই যে গনু দাদার নিচের ক্যাবিনেটেই ফাইল রাখা। তো ফাইল নেওয়া হয়ে গেল, চলো এবার বেরিয়ে যাব।
এখন আর অফিসে থাকবো না, চলো কোর্টে যাই, কোর্টে গিয়ে দেখা হচ্ছে। জানো তো ফ্যামিলি কোর্টের ম্যাটার্সের পার্টির আইডেন্টিটি সিকিউর রাখার জন্যে কোনো পার্টির নাম কিন্তু এরকম বোর্ডে ফ্ল্যাশ হয় না। এটা আমাদের কজ লিস্টের বোর্ড, এক একটা করে আইটেম আসে আর এখানে ফ্ল্যাশ হয় কোন ম্যাটারটা চলছে, কিন্তু পার্টিজের নাম দেখানো মানা আছে। আর এই যে এখান থেকে বাইরেটা দেখতে কি সুন্দর। এসে গেছি সিআর পার্ক মার্কেট 1-এ। চতুর্দিকে হকারদের উঠিয়ে দিয়েছে সরকার, এখন থেকে ফুটপাতে আর দোকান দেওয়া চলবে না। এত গরম এত গরম এত গরম যে পাখা বা এসি ছাড়া টেকা যাচ্ছে না। আমার মার্কেট 1-এ কিছু কাজ ছিল, সিআর পার্কের মার্কেট 1-এ, হয়তো 4টে মার্কেট আছে। কাজ তো হয়নি, কেন যে কাজের জন্য গেছিলাম ওই লোকটা নেই। আর তারপরে হেঁটে আস্তে আস্তে মনে হচ্ছিল মাথা ঘুরে আমি এখানেই পড়ে মরে থাকবো, এত খারাপ অবস্থা। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যাও খুব কম, কেন এত গরম তো লোকেদের সানস্ট্রোক হওয়ার উপর অবস্থা হয়ে যাবে। আর মানে হয়ে গেছে, আর কয়েকদিনে কিছু না, আর কয়েকদিনে মরে কঙ্কাল, আর এখনই মরে ভূত হয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে না বাবারে বাবা। রাস্তায় আস্তে আস্তে এত গরমে পাগল হয়ে যাচ্ছিলাম। রাস্তায় দেখি রঞ্জিত এই গরমে হেঁটে হেঁটে আসছে। কেন টোটো পাওয়া যাচ্ছে না? সত্যিই গো, টোটো খুব কম চলছে, রিজার্ভ হলে তবেই যাচ্ছে। আমাদের তো এখান থেকে এখানে কাজ, তো এইটুকু তো রিজার্ভ করেন, মানে করা হয় না। তো তার জন্য ও বেচারা হেঁটে হেঁটে আসছিল, ওকে তুললাম। এখন ও গেছে মার্কেট নাম্বার 4-এর সামনে আছি। তো মার্কেট 1-এও ছিল, মার্কেট 1 থেকে মার্কেট 4-এর দিকেও হাঁটা লাগিয়েছে, তখন ওকে দেখেছি। এখন মার্কেট 4-এও ওর কিছু কাজ আছে। আর ভাগ্যিস আজকে গ্লুকন ডিটা এনেছিলাম, নাহলে আমি মরেই যেতাম। এতটা শেষ করেছি, বাকিটা খাবো। প্রচণ্ড 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 ডিহাইড্রেশন হবে, সানস্ট্রোক তো হতেই পারে। আর রঞ্জিত বাবু এখানে ঘুরে ঘুরে কাজ করছে এই রোদের মধ্যে, ওর এনার্জি আছে, আমি তো মরেই গেছি, অর্ধমৃত। আমি মরে গেছি বলা ভুল, অর্ধমৃত। আর আজকে সাকেত কোর্টে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কেন ফ্যামিলি কোর্টে ম্যাটার ছিল, তো ফ্যামিলি কোর্টে প্রচণ্ড ভিড় হয়। তো আমি এই জন্যে ভিড়টা না দেখিয়ে তোমাদেরকে সুন্দর খোলা জায়গা দেখাচ্ছিলাম। কেননা ফ্যামিলি কোর্ট মানেই খালি মেনটেনেন্স, গার্জিয়ানশিপ, ডিভোর্স, ক্রুয়েলটি, এইসবই। আর প্রচণ্ড ভিড় হয়, কেননা পার্টিজ আসে, তো তার জন্য ভিড়টা আরও বেড়ে যায়। এইসব দিক থেকে সিভিল মানে কমার্শিয়াল লিটিগেশনস যেগুলো, যেরকম আর্বিট্রেশন বা ইয়ে কী বলে ওগুলোকে, কমার্শিয়াল সুটস, এইগুলো যে কোর্টে হয়, বিল্ডিং আলাদা, সাকেত কোর্টেই হয়, বিল্ডিং আলাদা, একটা ডিস্ট্রিক্ট কোর্টে বিল্ডিং আছে, ওইখানে আবার লোকজন কম থাকে। তো তার জন্য এসিটাও চলছিল না মনে হচ্ছে, আজকে খুব কষ্ট। আমার গ্লুকন্ডির এটা 250 ml হবে কি তার চেয়ে একটু বেশিই হবে, পুরোটা শেষ। তাও মনে হচ্ছে জল খাইনি, আর একটু জল পেলে ভালো। গাড়িতে আর জল নেই, রঞ্জিতের কাজটার জন্য ওয়েট করছি, হয়ে গেলেই ওকে নিয়ে একবারে যাবো। কেন এখান থেকে অফিস বেশি দূর না, কিন্তু হেঁটে যেতে হলে শরীর খারাপ হতেই পারে। তার জন্য আমি চাই না শরীর খারাপ হোক। ওর কিছু হলে আমার লিটিগেশন, আমার প্রফেশনাল লাইফ অন্ধকার। এই যে মহারাজা এসে গেছে, দেখো তোমারে লিয়ে वेट करके मेरी हालत देखो, मैं मर गई होती तो। इतनी जल्दी नहीं। कैसा आदमी है भाई, खूब। कितनी गर्मी है रंजीत? भयंकर चूर है। घाम घाम শুধু ঘাম। इस बार पचपचा गर्मी ज्यादा हो रहा है। हाँ, कोलकातार মতো দিল্লির ওয়েদার হয়ে গেছে। কলকাতা में ऐसा ही है, 50 तक जाएगा, 50 ডিগ্রি সেলসিয়াস হবে এবার। তো চলো এবার অফিস যাওয়া যাক। ঘড়িতে বাজে প্রায় 2টো। আমার সামনেই দুজন ব্যক্তি অলরেডি কাছে বসে গেছেন। इसमें उसका दो था ना, क्या दो था? एग्जीक्यूशन नहीं, वारंट एक में है, वारंट एक में। पुराने में ही वारंट है, नए में वारंट नहीं हुआ है। আর আমি এখন করব লাঞ্চ। যেরমটা তোমাদেরকে আমি আগেও বলেছি, আমি লাঞ্চের সময় কিছু একটা সিরিজ দেখতে দেখতে খাবার খেতে বেশি ভালোবাসি। আজকে মা দিয়েছে স্যান্ডউইচ, শসা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু বাটারে টোস্ট করে, দারুণ লাগে খেতে। কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে ম্যাটারও কল হয়ে গেল। क्या लगता है रंजीत सर कुछ कर पाएंगे? देखता हूँ क्या बोल रहे हैं। ব্যাটার চলছে। আমি যে বলি রঞ্জিত সবসময় কাজ করে, ঢপ ফোন দেখছে। আর রঞ্জিত टाइम क्या हुआ? 7 बजने वाले। और तुम चिल कर रहे हो? तुम्हारे बाल ऐसे उजरे चमन क्यों बने हुए हैं? तुम दिन ब दिन गंजे बनते जा रहे हो भाई। हाँ, बड़ा पैसा है तुम्हारे पास, दो तो थोड़ा दो।
वही तो मैं भी ढूंढ रहा हूँ पता है हमारे बंगाली में बोलते हैं যার যত টাক তার তত পয়সা समझ में आया देख तो मुझे আর ওখানে আয়রন করে সব এসে গেছে ওখানে রাখা আছে আর আজকে অফিসে কাজ চলছে কিন্তু আমার পেয়েছে একটু ঘুম ঘুম কফি খাইনি কেন আমার দুধটা নেই তো এই হচ্ছে গল্প আর আজকে আমার নিজের কেবিন থেকে আমি বাইরে গিয়ে বসেছি কেননা এখানে ম্যাটার চলছিল তো তখন তো তার জন্য আর তারপর এসে আর বসিনি তো এখন একটু খিদে খিদে পাচ্ছে আজকে অনেক রকমের খাবার আছে এই পপকর্নও আছে আজকে কালকে এটাও উইকলি মার্কেট থেকে নিয়েছিলাম তো তার জন্য সেইটা আছে কিন্তু আমি এটা খাবো না এটা ভাই খাবে আমি খাবো হচ্ছে এই ছোলে চাটটা বিটরুট দেওয়া অনেক দিন পুরনো এটা 2-3 দিন আগেই মা মেখে রেখেছিল কিন্তু যেহেতু অফিসে আসিনি উইকেন্ড ছিল শুক্র শনি রবি তো আসা হয়নি তো তার জন্য খাওয়াও হয়নি তো আমি এখন এটা খাবো বাট আরেকটু পরে খাবো কাজ চলছে কাজ এ বাবা কলকাতায় কাজ চলছে চলো চলো আমরা ওখানে যাই আমার কাজ হয়ে গেছে একটা ড্রাফটিং আছে যেটা আমি করছি না रंजीत मेरा एक ड्राफ्टिंग है ना हाँ हाँ एक एक्टर डीवी एक्टिव पिटिशन बनाना है जो मैडम कर नहीं रही है ना कब से नहीं कर रही है हो गए महीने होने वाले इच्छे করছে না ওটা করতে করে इस हफ्ते मैं कर दूंगी रंजीत पक्का प्रॉमिस ठीक है पक्का पक्का प्रॉमिस আর এই হচ্ছে অফিসের দশা ওই দিকেও কাজ চলছে সেও এখন ভেতরে গেছে তো ওই দিকেও রোহিতদা আছে हाँ तो वो रिजॉइंडर बना रहे हो कौन सा वाला मटर का अरे जो भी मटर का होगा ठीक है तो এই হচ্ছে গল্প সন্ধেবেলা মানেই তো খিদে পেয়েছে তাই আমি আমার হেলদি স্ন্যাক্স এখন খেতে বসলাম জানো তো এককালে আমি বিটরুট একদম খেতাম না কিন্তু এইটা যে আইডিয়া করে রঞ্জিত রেসিপি বার করেছে এরমভাবে ছোলার সাথে বিটরুট ভিনিগার শসা পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে আর আমার পুষ্টি হয়ে গেল কেননা বিটরুটে কিন্তু প্রচুর আয়রন কন্টেন্ট আছে তাই জন্য দেখো আমি আর ভাই শেয়ার করে করে এটা খেয়ে নিচ্ছি আর সাথে কাজও করছি অফিস থেকে বেরিয়ে পড়েছি তো এখন ঘড়িতে বাজে 9:10 চলো বাড়ি যাই এত লেট হলো তার কারণ খাকির এপিসোড 3টা দেখছিলাম ফাটাফাটি হয়েছে ফাটাফাটি এত ভালো সিরিজটা হয়েছে আমার তো বেশ মজা লাগছে আমি কে জানে কেন এতদিন ধরে দেখিনি 2 দিন আগে থেকে দেখা শুরু করেছি সব সময় তো দেখার টাইম হয় না তো বেশ ভালোই আজকে 2টো এপিসোড দেখলাম আর 2 দিন আগে একটা এপিসোড দেখেছি এখন ইন্টারেস্ট পেয়ে গেছি দেখি আজকে রাতে হয়তো আরেকটা এপিসোড দেখবো বা কাল পরশুর মধ্যে শেষ করেই ফেলবো তো চলো আর বেশি দেরি না এখন বাড়ি যাওয়া যাক তেল প্রায় তলানিতে তাই এসে গেছি আজকে পেট্রোল ভরাতে ফুল ট্যাঙ্ক করব আমি জেনারেলি কোম্পানি অপারেটেড ইন্ডিয়ান অয়েল আউটলেট থেকেই করানো বেশি পছন্দ করি কেননা এনারা তো একদম ডিরেক্ট ইন্ডিয়ান অয়েলের আন্ডারে তাই তেলটা আমার মনে হয় একদম খাঁটি দেয় সবই আমাদের মনের ব্যাপার আমার এটা মনে হয় বা অন্য জায়গাতেও ভালো পাওয়া গেলে পাওয়া যায় যেহেতু রাস্তায় পড়ে তাই এখান থেকেই ভরিয়ে নিই আর হু করে বাড়ছে ফুল ট্যাঙ্ক করতে তো প্রায় আত্মাটা আজকাল কেঁপেই ওঠে দিন দিন জিনিসের যা দাম বাড়ছে ইনফ্লেশন তো আছেই এই ব্যাপারে আর নতুন করে কি বা বলবো বলো বাড়ি এসে পড়েছি ঘড়িতে বাজে কটা 10:15 পেট্রোল ভরাতে গিয়ে দেরি হয়েছে আর পেট্রোল ভরাতে গিয়ে আমার আত্মাটা মিলিয়ে গেছে মা ফুল ট্যাঙ্ক করিয়েছি এই যে আমার মা উনি মিষ্টি সোনা গরমে কেমন আছেন আপনি ভালো আছেন আজকে কত ডিগ্রি সেলসিয়াস 40 আমি তো ভর্তা হয়ে গেছি আজকে আমাদের দিল্লিতে 40 ডিগ্রি সেলসিয়াস বাপরে বাপ প্রাণটা বেরিয়ে গেছে আর প্রাণ ভেতরে নেই শুধু শরীর ঘুরে বেড়াচ্ছে আত্মাটা চলে গেছে মা আসার সাথে সাথেই ঠান্ডা ঠান্ডা জল দিয়েছে চলো জল খাই আগে খেয়ে নেই জল খাই খেয়ে মার সাথে একটু আড্ডা মারি ফ্রেশ হই তারপর তোমাদের সাথে গল্প করব এই আমি ফ্রেশ হয়ে এলাম কিন্তু মনে হচ্ছে না কোনো কাজ হচ্ছে আবার দরদর করে ঘামছি আর এত এনার্জি লস হচ্ছে না বিকজ এত বডি থেকে জল বেরিয়ে যাচ্ছে যে আর কিছু বলার না আর সব আয়রন করে এখানে সাজিয়ে রাখা হয়েছে আমার মা বলে আয়রন করে এনে একটু হাওয়া খাওয়াতে হয় তাহলে নাকি ভেজা ভেজা ভাবটা চলে যায় এক একজনের এক একটা বিলিফ ওই সেইটা মাথাটাও ধরে গেছে আজকেও আবার কালকেও ব্যথা করছিল আজকেও ব্যথা করছে এই গরম আসলেই আমার এই প্রবলেমটা শুরু হয়ে যায়
ঘড়িতে এখন বাজে প্রায় 11টা, আর বেশি দেরি না। ডিনার টেবিলে বসেই পড়েছি। মা এক্ষুনি কি রান্না করেছে সেটাই আনছে, আমি জানিও না কি করেছে, গায়ে শক্তিও নেই যে রান্নাঘর অব্দি যাবো। ডিনারে বসে পড়েছি, সাদা ভাত, কুমড়ো ভাজা, এটা খেতে বেশ ভালো লাগে, লঙ্কা লেবু নুন তো থাকবেই, আর একটুখানি মুসুর ডাল, কালকে তো মঙ্গলবার, এইদিকে শসা পেঁয়াজ টমেটো দিয়ে একটা ভালো স্যালাড। আমাদেরটাই ভিনিগার দেওয়া থাকে, আমার মা ভিনিগার দেওয়া খায় না বলে মায়ের স্যালাডটা এরকম খালি শসা। হ্যাঁ, আর ডাল দিয়ে খাচ্ছ না কেন? নেবে? শুকনো শুকনো খেতে আমার মা একেবারে মাস্টার, জানি তো, তাও নিচ্ছে ডাল। বাকিটা আমার ডাল ভাই নিয়ে নিয়েছে। আর এইটা মা এখন রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের একটা ঝোল ঝোল তরকারি। গরমকালে এটাই তো আদর্শ খাবার, পটল খেতে যদি আমার খুব ভালো লাগে, আর সেই মিষ্টি আলুর টক, এটা দারুণ হয় খেতে। চলো ডিনার সারা যাক। রাত বাজে 11:30, এই খাওয়া দাওয়া শেষ হলো, পাখাটা অফ করে তোমাদের সাথে গল্প করতে বসলাম, কেন পাখা চললে সেরমভাবে তো শোনা যায় না, মাথাটার যন্ত্রণা বাড়ছে, দপদপ দপদপ করছে। এই অফিসে তো 24 ডিগ্রি করে বসে থাকি আমরা সবাই, তিনটে এসি এই কনস্ট্যান্ট চলে, তো তাতে কি হয়ে যায়, সেন্ট্রালাইজড এসি হয়ে যায়। তো এবার ওখান থেকে বেরিয়েই গরম, আর দিল্লিতে আমার বাড়ির তুলনায় সিআর পার্কে আরও বেশি গরম, আমরা পারছি না, সত্যি শরীর খারাপ হয়ে যাবে, এরমভাবে চলে নাকি। অলরেডি 40 ডিগ্রি সেলসিয়াস, আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন 40 ডিগ্রি ছুলে মানে লোকে বলতো বাবা রে হটেস্ট ডে অফ দ্য ইয়ার, অর ইন লাস্ট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। আর এখন তো গরম ঢুকতেই দেখছি 40 ডিগ্রি দৌড়চ্ছে। এবছর নাকি প্রেডিকশন আছে 50 ডিগ্রি। আমি সেটাই রঞ্জিতকে আজকে বলছিলাম, 50 ডিগ্রি তো আমরা মরে যাব, মানে খালি কঙ্কালটুকু বাঁচবে, আমাদের ফ্লেশ জ্বলে একেবারে শেষ। সে জানি না কি হবে, দেখা যাবে, সবই ক্রমশ প্রকাশ্য, যেরমভাবে ভগবান রাখবেন সেরমই থাকবো। আর আজকে শেষ পাতে মানে সুইট ডিশে আছে পাকা আম, গরমকালের আদর্শ ফল, আমার তো খুব প্রিয়, যদিও আমার পেট এটা হজম করতে পারে না, ইনভেরিয়েবলি পেট গরম হয়, কিন্তু তাও আমের ভালোবাসা আমি ছাড়তে পারি না। জানো আমি যখনই আম খাই আমার জেঠুর কথা খুব মনে পড়ে। আমার ছোটবেলায় জেঠুর বাড়িতে যেতাম, 11 বছর বয়স অব্দি গেছি, আমাদের বাড়িতেও জেঠুরা আসতো, তখন একটা পারিবারিক সম্পর্ক ছিল। তারপর তো সবই ইতিহাস আমার জীবনে, মনে রাখার মতো স্মরণীয় ইতিহাস। তো আমার জেঠু না আমার মতো আম খেতে খুব ভালোবাসতেন, ভালোবাসে, এখনো বেঁচে আছেন উনি, ফিট অ্যান্ড ফাইন হেলদি। তো আমার জেঠু আম খেতে খুব ভালোবাসে। তো এখন তো হাই ডায়াবেটিস, তখন তো ডায়াবেটিস ছিল না যখন আমরা ছোট ছিলাম। তো আমার জেঠু কি করতো, বলতো আটিটা পাও, আটিটা গোনা হবে না, তো যার ইচ্ছে আটি সে খেতে পারো, কেন সবাই আটিতে একটু কষ্টকর না, একটু মেসি হয়ে যায়। তো জেঠু ওই জন্য আটিগুলো পেয়ে যেত, আর পিস গোনা গুনতি, মানে জেঠু পিসও পাবে, সবাই যতটা পিস পাবে জেঠুও ততটা পিস পাবে, আর প্লাস আটি তো পাও, তো যার যত ইচ্ছে আটি খাও। কেউ খেত না সেরকম, আমার জেঠুর ভাগ্যে একেবারে বললে বললে। তো ছোট ছিলাম, আমাকেও অত আম খেতে দিত না, কারণ আম তো একটু গরম জিনিস। তো তখন ভাবতাম ইস জেঠু কত আম পাচ্ছে, আমি বড় হয়ে এত আম খাবো। আর সত্যিই তাই, আমি দেখতেও আমার জেঠুর মতো, আমার ভাইও তাই। আমার জেঠু, আমি, আমার ভাই আর আমার পিস্তত দিদি, আমরা 4 জন ডোপেল গ্যাঙ্গার। ভাই অতটা আম খায় না, কিন্তু আমি আম আমার জেঠুর মতোই খাই। তাহলে চলো আজকে আমার বকবক এখানেই শেষ, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন দিন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড নাইট, বাই 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 বাই।